একজন এখানে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, ওর ভাই। এটা কি মানে ওই বাড়িতে কেউ না থাকার জন্য সেই সুযোগ নিয়ে চুরিটা করেছিল? বাড়িতে কেউ ছিল কি নেই, মানে ও নাই ছিল মহিলাটা, কিন্তু কেন প্ল্যান করলো কি করলো সেটা এখন আমরা, এদের বাড়িতে কাজ করতো, এত ভরসা ছিল, তারপরেও এরকম বিশ্বাসঘাত করেছে, তো সেটা কেন করেছে, কি বিষয় আছে পুরো ভালোভাবে আমরা ফার্দার জানছি, চেষ্টা করছি জানার, যদি সেটা প্রকাশে আসে। কিন্তু রিকভারি বেসিক্যালি দুর্গাপুরেই, আর বেসিক্যালি এদের বাড়ি আছে বোকারোতে, বোকারোর বাসিন্দা, কিন্তু এখানে অনেক দিন ধরে, প্রায় 20 বছর ধরে এই লোকটা ওই সেমই বাড়িতে কাজ করতো, সঞ্জয় ওঝা। কি ধরনের আর্মস এটা? এটা কান্ট্রি মেড আর্মস একটা আছে, বাকি এর যে অ্যানালিসিস হবে সেটা আমরা আর্মস অ্যাক্ট দিয়ে, আর্মস এক্সপার্ট দিয়ে আলাদা করে অ্যানালিসিস করাবো। আর অ্যামুনিশনও যেটা পেয়েছি ওটা একটা 9mm অ্যামুনিশন আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। 27 তারিখে দুর্গাপুরের থানার ফরিদপুর ফাড়ির এলাকায় 54 ফুট এরিয়াতে একটা ঘর চুরির কমপ্লেন্ট আমরা পাই। একটা বয়স্ক মহিলা একটা ঘর চুরির কমপ্লেন্ট দেয়, তারপরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আইসি ফরিদপুর আর ওসি দুর্গাপুরের টিম পুরো ইনভেস্টিগেশনে লেগে থাকে। আমরা তারপরে একটা রেড করি, আর ইনভেস্টিগেশন আর রেডের পর আমরা কিন্তু যত মাল উনি কমপ্লেন্টে দিয়েছিলেন চুরি হয়েছিল সব কটাই কিন্তু আমরা রিকভারি করতে পেরেছি। ওটাতে কিছু জুয়েলারি ছিল, যে জুয়েলারিগুলো এখানে ডিসপ্লে করা আছে সিজ করে, আর 24,000 টাকা ক্যাশ ছিল যে ওনার বাড়ি থেকে চুরি হয়েছিল, ও সব কটা আমরা রিকভারি করেছি। ওনার বাড়িরই একজন যে অনেক দিন ধরে ওনার বাড়িতে কাজ করতো, ওর নাম আছে সঞ্জয় ওঝা, বয়স 34 বছর, ওই এই পুরো প্ল্যানিং করে আর এই পুরো ঘটনাটা করেছিল, বাড়ি থেকে চুরি করেছিল। আর ওর সঙ্গে ইনভলভ ছিল ওর নিজের ভাই শিবনাথ ওঝা। শিবনাথ ওঝাও এখানে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, ও দুজনই মিলে এই প্ল্যানিং করেছিল, আর তারপরে এই পুরো জিনিসটা ওদের কাছ থেকে রিকভারি হয়। সঙ্গে কিন্তু এই রিকভারির সময় আমরা শিবনাথ ওঝা যে ওর ভাই ছিল, ওর ভাইয়ের কাছ থেকে একটা কান্ট্রি মেড ওয়েপন এবং একটা 1 রাউন্ড অ্যামুনিশনও আমরা রিকভারি করতে পেরেছি। সেই জন্য একটা আলাদা কেস আমরা আর্মস অ্যাক্টের কেস করেছি দুর্গাপুর থানাতে আলাদা করে, এবং ওটার তদন্ত আলাদা করে আমরা করছি। এখানে আমার সঙ্গে পুরো দুর্গাপুরের টিম আছে, এসিপি দুর্গাপুর আছেন, সিআইএ দুর্গাপুর আছেন, ওসি দুর্গাপুর আছে, আইসি ফরিদপুর আছে এবং আইও রবিনসন মন্ডল আছে এএসআই। আর দুজন যে আসামি আছে এর কেসে, সঞ্জয় ওঝা এবং শিবনাথ ওঝা, এরা দুজন আছে, এরা এখন রিমান্ডে আছে। ফার্দার ইন্টারোগেশন এদের করা হচ্ছে, কেন প্ল্যান করলো কি করলো এক্স্যাক্ট জিনিস আমরা জানতে চাইছি, জানতে চেষ্টা করছি। আর এবং এই আর্মসের পুরো ব্যাপারটাও আমরা ভালো করে দেখছি যে কোথা থেকে এই লোকটা আর্মস পেয়েছে এবং কি পুরো ইস্যু আছে, সেটা আমরা আলাদা করে তদন্ত করছি। এই জিনিসটা আপনাদেরকে আজকে বলার জন্য ডাকা হলো।